প্রতিমা শুরু করি প্রথমে হচ্ছে কাঠ দিয়ে কাঠাম তৈরি করতে হয়, তারপরে টোন দিয়ে খের দিয়ে বেনা তৈরি করতে হয়, তারপরে সবগুলো কাঠামে সেট করিয়ে তারপরে মাটি দিতে হয়। এক মাটির কাজ শেষ হলে তারপরে আবার দোমাটি করতে হয়, তারপরে রং শুরু করতে হয়। কালার অনেক কালারই ব্যবহার করতে হয়, সবুজ কালার, শস্যফুলি কালার, গোলাপ কালার, তারপরে হচ্ছে লাল কালার, অনেক কালারই ব্যবহার করতে হয়। প্রথমে 6টা করছি, 4টি কমপ্লিট হয়েছে, আর এইটা করতেছি, এটিও কালকে কমপ্লিট হবে। আর একটা আছে, এইটা তো ষষ্ঠীর আগে শনিবার দিনকে কমপ্লিট হয়ে যাবে আর কি। এখন তো ওই যে রঙের কাজই করছি, তো এই বিভিন্ন কালারের রং দিয়ে প্রতিমা রং করতে হয়, তাই আর কি করছি। বরাবরের মতো হিন্দু সনাতন ধর্মের শারদ উৎসব ভীষণ ব্যাপকভাবেই হয় সারা দেশব্যাপী। তবে আমাদের পাড়ায় যে আলোকসজ্জায় বেশ ভিন্নতা থাকছে, এবং প্রতিমা শিল্পী একজন সারা বাংলাদেশের নাম করা, যিনি প্রতিমা কাজে ব্যস্ত রয়েছেন। আমাদের পূজায় আশা আছে সেটা লেগে অষ্টমী পূজায় ব্যাপকভাবে প্রসাদের আয়োজন থাকবে, এবং গণমানুষের সাথে মিলেমিশে বিভিন্ন ব্যক্তিকে আমন্ত্রণ জানানো এবং তাদেরকে সুন্দর আপ্যায়ন করানো। এইভাবে দর্শনার্থীদের সাথেও সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর পরিবেশে সকলে পূজাটা যাতে উদযাপন করতে পারি, সেইভাবে আমরা সচেষ্ট। এবং এর সাথে আরও যুক্ত যেটা আছে, প্রশাসনের যে গাইডলাইন আছে, আমরা সেটাও মেনে চলব, যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সেইভাবেই সর্বোচ্চ চেষ্টা করব দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। এটাই আমাদের আশা।